বিষখালী নদীর বিষ ছোবলে সর্বস্ব হারিয়ে কাঁদছে নূরজাহান। পায়ের তলার শেষ মাটিটুকু আগলে রাখতে আজ নদীর কাছে করুণ আকুতি জানাচ্ছেন নূরজাহান। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বিষখালী নদীর দিকে ফেলফেল করে তাকিয়ে তার চোখ থেকে ঝরছে অবিরত জল। কারণ এই নদী অল্প অল্প করে তার ভিটা মাটি সবকিছু কেড়ে নিয়েছে। এবার যেন কেড়ে নিতে চলেছে তার শেষ সম্বলটুকুও। এই জায়গা ভাঙতে ভাঙতে এই ঘর বাড়ি দুয়ার কিচ্ছু নাই। আমরা যেন কোনান যাই খারাপ এমন কোনো আমাকে পারতালে মাটি নাই, আমাকে কোনো আশা ভরসা নাই যে কোথায় আমরা যাবো। আমাকে নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই। এই রাস্তা ভাঙিয়ে ঘর দুয়ার যেটু আছে এইটুকু নামিয়ে যান কোথায় আমরা যাবো। বরগুনার বিষখালী নদীর বিষে ভাঙা ছোবলে একবার নয়, দুবার নয়, টানা ৩ বার ভিটেমাটি হারিয়েছেন নূরজাহান। কিন্তু সেখানেই থেমে থাকেনি নদীর এই ভয়াবহ আগ্রাসন। এবার সবটুকু বিষ ঢেলে একেবারে নিঃস্ব করে দিতে বিষখালী তার সর্বোচ্চ বল প্রয়োগ করেছে নূরজাহানের সামান্য ভূমির ওপর। নদীর রোশানলে বিলীন হচ্ছে ভিটেমাটি। এই মানুষগুলো আর নদী ভাঙন জনিত বিষক্রিয়া নিয়ে ওঝার কাছে না গিয়ে চিকিৎসকের পরামর্শের মতোই স্থায়ী চিকিৎসা নিয়ে বাঁচতে চান, অর্থাৎ টেকসই বেড়িবাঁধ নিয়েই তারা বাঁচতে চান। আমার তো কোনো ভুল নাই। আর সরকার যদি আমাদেরকে বেড়িবাঁধটার এই ব্লকটা চেষ্টা করতে, তাই আমরা একটু থাকতে পারতাম শান্তিতে। এছাড়া তো আমাকে কোনো গতি নেই। এত আপনারা সবাই সহে দেন, এছাড়া তো কোনো উপায় নাই আমাকে। নূরজাহানের এই করুণ পরিণতি কেবল তার একার নয়, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে টেকসই বেড়িবাঁধ নির্মাণ না করায় বরগুনার লক্ষাধিক মানুষ প্রতিনিয়ত বিষখালী নদীর এই বিষের ছোবলের শিকার হচ্ছেন। দিন দিন নদী ভাঙন যখন মরণ ব্যাধির রূপ নিচ্ছে, তখন এই সাধারণ মানুষগুলো পরিত্রাণ চাচ্ছেন, অর্থাৎ তারা স্থায়ী ও বৈজ্ঞানিক সমাধান চান। প্রচুর ভাঙতেছে এখন 2-3 করালে প্রতিদিন একটা জল পড়তেছে। এই যে নদী দেখেন, এই যে নদী, আমরা ওই যে চর, ওই ভিতরে যে চর দেখেন ওই পর্যন্ত আমাকে এই নদী এখন ভরপুর। এতে বাড়ি আলাদার বাড়ি ছিল, এই খায়ান বাড়ি এবং খন্দকার বাড়ির এই জমি সবই ছিল, আমাকে এই জমি সব নদীতে চলে গেছে। ভাঙতে ভাঙতে এ পর্যন্ত এই আইসে এখন যে বর্তমানে ভাঙতে আছে। এত আপনারা পরিস্থিতি দেখেন, এই যদি আমাকে এই ভাঙন না ফিরাইতে পারি, আমাদের থাকার কোনো জায়গা নাই, স্থান নাই, আমাদের কোনো বসত বাড়ি যে করবো এরকম কোনো আমাদের কোনো তৌফিকও নাই। এই বরাদ্দ আসলে কাজ শুরু হবে বলে পানি উন্নয়ন বোর্ড নিয়মিত আশ্বাস দিলেও দীর্ঘদিন ধরে টেকসই বেড়িবাঁধ না দেওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। আমি 8 বার দেখছি সরকার পরিবর্তন, কিন্তু বারবার কই যায় আমরা অমুক কর্ম সমুক কর্ম বলো, কিন্তু সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু নলকোনা এলাকাবাসীর কোনো ভাগ্য খোলে নাই বা উন্নয়ন। তাদের দাবি স্থায়ী বাঁধ নির্মাণই একমাত্র সমাধান। তবে ভুক্তভোগীদের এমন চরম সংকটেও কেবল আশ্বাসই মিলছে সরকারি দপ্তর থেকে। কাকচিরা, কালমেঘা, ডালভাঙ্গা, মোল্লারগোড়া, নলটোনা, এইরকম আরও কিছু জায়গা আছে। সদরের বালিয়াতুলি এবং বুড়িরচর সহ বেশ কিছু জায়গা আমাদের নতুন করে ভাঙন কবলিত হয়েছে। এই জায়গাগুলো আমাদের ফিজিবিলিটি স্টাডি চলমান আছে এবং অতি শীঘ্রই আমরা এই ফিজিবিলিটি স্টাডির প্রেক্ষিতে আমরা প্রকল্প পরিকল্পনা দাখিল করব এবং প্রকল্প অনুমোদন পেলে আমরা সেই জায়গাগুলোতেও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে পারব। টেকসই বেড়িবাঁধের অভাবে সংকটে বরগুনার লক্ষাধিক মানুষ নদীর বিষের ছোবল থেকে বাঁচতে, তাই বরগুনার এই লক্ষাধিক নূরজাহানের আকুতি দ্রুত যেন সরকারি হস্তক্ষেপের মাধ্যমে একটি স্থায়ী সমাধান নিশ্চিত করা হয়। ডেস্ক রিপোর্ট, সকাল বাংলা নিউজ।